কচি শিম নিয়েছি, শিমগুলি ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। পোস্ত নিয়েছি 2 থেকে 3 চামচ, ভাজা চীনাবাদাম পোস্তের সাথে দিলাম, বরফ দিলাম পোস্ত গুঁড়ো করতে। বরফ দিতে হয়, না হলে মেশিনটা গরম হয়ে যায়। জারটা গরম হয়ে গেলে পোস্তটা ভালো করে পেস্ট করা যায় না। এভাবে বরফ দিয়ে পোস্তটা বাদামটা পেস্ট করে নিলাম। শিমগুলি কেটে নিলাম, আলু কেটে জলে রেখেছি, কালো হবে না। কড়াই নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিচ্ছি অল্প পরিমাণে, তেলটা মাখিয়ে নিলাম। আলুগুলি দিয়ে দিলাম জল ঝরিয়ে। আলুতে নুন দিলাম, হলুদ দেব না, হলুদ ছাড়া আলুটা ভাজা করব। কড়াই ভালো করে গরম করেছি, আলু ভালো করে ভাজা হবে। আলুটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। সেদ্ধ হবে, ভাজাও হয়ে যাবে আস্তে আস্তে। আস্তে আস্তে আলুটার রং পাল্টাচ্ছে আর ভাজা হচ্ছে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে। এই যে আলুটা সুন্দর ভাজা হচ্ছে, কড়াইতে লেগে যায়নি। কড়াই ভালো করে গরম করাতে আলুগুলি সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন আলুগুলি সেদ্ধও হয়ে গেছে, এখান থেকে এগুলি তুলে নেব। এই কড়াইতে আবার তেল দিচ্ছি অল্প পরিমাণে। তেলটা গরম হয়েছে, খুন্তি দিয়ে এভাবে তেলটা গরম করে নিলাম। দেশি শিম, কচি শিম দিয়ে দিলাম তেলের মধ্যে। শিম অনুযায়ী নুন দিলাম। শিম হলুদ ছাড়া ভাজা হবে, নুন দিয়ে দিলাম। নুনটা মিশিয়ে নিচ্ছি শিমের সাথে। শিমগুলি ঢাকা দিয়ে দেব। অল্প তেলে ভাজা হলে ঢাকনা ব্যবহার করতে হয়। আলুগুলি দেখো কি সুন্দর ভাজা হয়েছে। শিমগুলি নাড়াচাড়া করব ঢাকনাটা তুলে। কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য দিয়ে দিলাম, যে যেরকম ঝাল পছন্দ করে কম বেশি করে নেবে। আমি একটু ঝালটা দিয়েছি। একটু বেশি ঝাল হয়েছে, এত ভালো লাগবে। রান্নাটার নাম আপনারা কি দেবেন, আপনারা দেবেন নামটা রান্নাটার। শিমগুলি ভাজা হচ্ছে আস্তে আস্তে। শিমগুলি দেখুন অল্প তেল বলে বুঝাই যায় না, সেদ্ধ হয়ে যাচ্ছে, আরও একটু সেদ্ধ হবে। নাড়াচাড়া করছি। কিছুক্ষণ পর ভাজা শিমের মধ্যে ভাজা আলুগুলি দিয়ে দিলাম। আলু শিম মিশিয়ে নেব। এভাবে রান্না করে খাবেন, আমার খুব ইচ্ছে। খুব ভালো একটা রেসিপি শেয়ার করলাম, নিরামিষ নতুন শিম দিয়ে। শিমের মধ্যে চিনি দেব, চামচে 4 ভাগের 1 ভাগ চিনি দিলাম। চিনিটা মিশিয়ে নিচ্ছি আলু আর শিমের সাথে। এভাবে মিশিয়ে ঢাকনা ব্যবহার করতে হবে, তাহলে রান্না ভালো হয়। এরপর ওই যে পোস্ত আর বাদাম পেস্ট করেছিলাম, এই পেস্ট দিয়ে দিলাম শিম আলুর মধ্যে। বাটিটা ধুয়ে গরম জল দিয়ে দিচ্ছি ফ্লাস্ক থেকে। গরম জল ব্যবহার করলে রান্না ভালো হয়। নুন দিলাম পরিমাণ বুঝে, হলুদ দিলাম। এখন হলুদটা মিশিয়ে নেব, নুন মিশিয়ে নেব। পোস্ত আর বাদাম বাটাটা শিম আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা রেসিপি তৈরি হচ্ছে। আলুগুলি সুন্দরভাবে ভাজা হয়েছে, হলুদ ছাড়া শিম হলুদ ছাড়া ভাজা হয়েছে। এখন হলুদ দিলাম, হলুদটা মিশিয়ে নিচ্ছি। বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তোলার পর আরও একটু গরম জল দিয়ে দিচ্ছি। আলু শিম
পোস্ত বাটা ও বাদাম বাটার সাথে মিশিয়ে নিচ্ছি। পোস্ত বাটা বাদাম বাটাটা মিশিয়ে নিলে টেস্ট হবে, এর জন্য জল দিয়েছি যাতে সুন্দরভাবে রান্নাটা হয়। এভাবে গুছিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা রেসিপি তৈরি হলো। ঢাকা দিয়ে দিলাম। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। এখন কাঁচা সর্ষের তেল 1 চামচ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। ফ্লেমটা অফ করে দিয়ে কাঁচা সর্ষের তেলটা দিয়েছি, চিনিটা দিয়েছি। এখন চিনি, কাঁচা সর্ষের তেল, শিম, আলু, পোস্ত বাটা বাদাম বাটার সাথে মিশিয়ে নিলাম। এভাবে রান্না করে খাবে, আমার খুব ইচ্ছে। খুব ভালো একটা রেসিপি, একদিন অন্তত রান্না করে খান, খুব ভালো লাগবে, বারবার খেতে ইচ্ছে করবে। কচি শিম দিয়ে শিমের তরকারি, এটার নাম আপনারা দেবেন, আমি কিন্তু বলতে পারছি না কি নাম দেব। শিম পড়েছে, শিমের মধ্যে পোস্ত বাটা বাদাম বাটা পড়েছে, এই অনুযায়ী কী নাম দেওয়া হবে আপনারা কমেন্ট করে বলুন। এভাবে রান্না করে খান, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।